আজ করেছিলাম এঁচোড়ের কালিয়া, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি রেসিপিটা। তো এঁচোড় অন্ত সবাই খায়, আমাদেরও তো খুব ভালো লাগে খেতে। এঁচোড় এঁচোড় পুরো মাংসের মতো খেতে লাগে। অনেক অনেক রকম নামে ডাকে, আমাদের এখানে এঁচোড় বলে, কেউ কেউ গাছ ফাঁটা বলে, আরও অনেক জায়গায় অনেক রকম নামে ডাকে। তো প্রথমে ভালো করে এঁচোড়টাকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এঁচোড় আর আলু একসাথে সেদ্ধ করে নিয়েছি, অল্প পরিমাণ আলু দিয়েছি, আপনারা চাইলে বেশিও দিতে পারেন। ভালো করে সেদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তো কড়াতে আর একটু তেল দিলাম, দিয়ে ভালো করে আলু আর এঁচোড়টাকে হালকা হালকা করে ভেজে নিলাম, এপিট ওপিট লাল লাল করে। তারপরে কড়াতে ফোড়ন দিলাম, ফোড়নে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে একটু সামান্য নেড়ে ছেড়ে যেই একটু জিরের গন্ধটা বার হবে তখনই দারচিনি এলাচ দুটো দিয়ে দিলাম, দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে পরিমাণ মতো পেঁয়াজটা দিয়ে দেবেন। আপনারা চাইলে বেশিও দিতে পারেন, কেউ চাইলে কমও দিতে পারে, কারণ এটা মাংসের মতো পুরো রান্না হবে তো তার জন্য বেশি করে একটু পেঁয়াজটা দিলে তবে ভালো লাগে। তো তারপরে একটু নেড়ে চেড়ে একটু গোটা গোটা টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে একটু আদা রসুনের পেস্টও দিয়ে দিলাম, ভালো করে এদিক ওদিক নেড়ে নুড়ে এবারে হলুদ গুঁড়ো, যাবতীয় যত মশলা, লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছুই অ্যাড করে দিলাম, দিয়ে আস্তে আস্তে এটাকে নাড়াতে হবে আর কষতে হবে। একটু কাশ্মীরি লঙ্কাও অ্যাড করলাম কালারের জন্য, যাতে কালারটা সুন্দর আসে। তো দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এই সময় আমি একটু সামান্য চিনি অ্যাড করেছি। আর এই তরকারিটা একটু সামান্য হালকা মিষ্টি মিষ্টি হলে তবে খেতে ভালো লাগে, একটু সামান্য ঝাল সামান্য মিষ্টি কম্বিনেশনটা হলে তবে সুন্দর হয়। আর এদিকে সব কিছু মশলা ভালো করে দিয়ে দিয়েছি, দিয়ে এবার নেড়ে নেড়ে এবার ভালো করে মশলা থেকে তেল ছেড়ে দিলে এবার আলু আর এঁচোড়টা একসাথে দিয়ে দেবো। ভালো করে এঁচোড়টা আলুটা নাড়াচাড়া করে নিয়ে হালকা আঁচে বসিয়ে দিয়েছিলাম, কিছুক্ষণ পরে খুলে আবার 2-3 বার নেড়েও দিয়েছি। ভালো করে নাড়া হয়ে গিয়েছে, এবার অল্প করে জল অ্যাড করলাম, করে এটাকে হালকা করে কষতে 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 দেখবে যখন কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তখন ওর মধ্যে পুরোপুরি যে জলটা আপনি তরকারির ঝোলে দিতে চান সেটা পুরোটা অ্যাড করে নেবেন। দিয়ে ওটাকেই আস্তে আস্তে একটু প্রথমে একটু জোরে থাকতে হবে, তারপরে আস্তে আস্তে নাড়ানাড়ি করতে করতে হালকা আঁচে বসিয়ে রেখেছিলাম। তারপরে খুলে আবার জল একটু অ্যাড করলাম, করে ভালো করে এবার চাপা দিয়ে কিছুক্ষণ ভালো করে ফুটতে দিতে হবে ফুল আঁচে। তারপরে হালকা করে একটু ঘি ওপর থেকে ছড়িয়ে দিতে হবে লাস্ট ফিনিশিংয়ে, গরম মশলাও চাইলে দিতে পারেন। আর এদিকে আমাদের এঁচোড়ের তরকারি প্রায় রেডি, এবার ঘিটা দিয়ে বন্ধ করে দেবো গ্যাসটা, দিয়ে দেখুন এঁচোড়ের কালিয়া রেডি। আপনারা চাইলে এইভাবে ট্রাই করতে পারেন, খুব সহজ পদ্ধতিতে সুস্বাদু একটি রান্না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা।